আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শিক্ষক মন্ডলী, আপনাদের সবার জন্য নতুন পে স্কেলের হিসাবটি নিয়ে এসেছি আমি। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে নবম পে স্কেল যে চূড়ান্ত পর্যায়ে রূপরেখা দিয়েছে। আপনারা যারা দশম গ্রেডে রয়েছেন, হ্যাঁ? আপনারা কে কত টাকা বেতন পাবেন? অর্থাৎ আপনারা সবাই তো একই সমান বেতন পাবেন না। যাদের ইনক্রিমেন্ট বেশি হয়েছে তারা বেশি পাবেন, যাদের কম হয়েছে তারা কম পাবেন। চলুন আমি ধাপে, ধাপে আপনাদেরকে প্রত্যেকটি বিষয়ে ইনক্রিমেন্ট ফ্যাক্টর আলোকে আলোচনা করে দেখাচ্ছি। তো সম্মানিত শিক্ষক মন্ডলী, আমরা মূল পর্বে চলে এসেছি। তবে মূল পর্বে শুরু করবার আগে আরকি আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা এখন পর্যন্ত আমার Facebook এ ফলো বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাননি, অবশ্যই পাঠিয়ে দিবেন। চেষ্টা করবেন ফলো করবার জন্য। সম্মানিত শিক্ষক মন্ডলী দেখেন, আমি এখন আলোচনা করছি দশম গ্রেড নিয়ে। আপনারা সবাই জানেন দশম গ্রেডের বেসিক হলো ৳১৬,০০০। এবার সরকার বাড়িয়ে ৮৫% বাড়িয়ে এটাকে করেছে ৳২৯,৬০০। ওকে? তাহলে ১৫% বাড়ি ভাড়া বৃদ্ধি পাবে হচ্ছে ১৫% বাড়ি ভাড়া বৃদ্ধি পাবার পরে পরে হচ্ছে আপনার ৳২৪০০। এটা যেটা আপনি পেয়েছেন অলরেডি। চিকিৎসা ভাতা হলো ৳৫০০। নতুন মোট বেতন দাঁড়াচ্ছে হচ্ছে ৩২,৫০০। 10% কর্তন যাওয়ার পরে আপনি হাতে পাবেন ৳৩০,৯০০। যারা ১ম ইনক্রিমেন্ট পেয়েছেন, হ্যাঁ? যারা ১ম ইনক্রিমেন্ট পেয়েছেন তাদের বর্তমান বেসিক হলো হচ্ছে ১৬,৮০০। কিন্তু ৮৫% বৃদ্ধি যখন পেয়ে যাবে এর মধ্যেই আপনি বেতন পাবেন ৳৩১,০৮০। ১৫% বাড়ি ভাড়া এটাই পাবেন। চিকিৎসা ভাতা যুক্ত হবার পরে আপনি মোট বেতন দাঁড়াবে আপনার ৩৪,১০০। 10% কর্তন যাওয়ার পরে হাতে পাবেন ৳৩২,৪২০। যারা দ্বিতীয় ইনক্রিমেন্ট এবার পেয়েছেন তাদের বর্তমান বেসিক হবে ৩২,৬৩৪। বাড়ি ভাড়া পাচ্ছেন ২৬,৪৬। চিকিৎসা ভাতা ৫০০। নতুন মোট বেতন দাঁড়াবে ৩৫,৭৮০। কর্তন যাওয়ার পরে হাতে পাবেন ৳৩৪,০১৬। সম্মানিত শিক্ষক মন্ডলী, আপনারা যারা রয়েছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। যারা এবার তৃতীয় ইনক্রিমেন্ট পেয়েছেন, হ্যাঁ? তাদের বর্তমান বেসিক দাঁড়াবে হচ্ছে ৳৩৪,২৮০। আ বাড়ি ভাড়া আপনি পেয়েছেন অলরেডি ৳২৭,৭৯। চিকিৎসা ভাতা ৳৫০০। নতুন মোট বেতন দাঁড়াবে ৳৩৭,৫৬০। কর্তন যাওয়ার পরে হাতে পাবেন আপনি ৳৩৫,৭৬০। মনে রাখবেন যে কর্তনটা যাবে এটা কিন্তু আগের বেসিক থেকে কর্তন যাবে। আগামী বছর গিয়ে এটা কিন্তু আবার আ নতুন বেসিক থেকেই কর্তন যাবে। যারা চতুর্থ ইনক্রিমেন্টে রয়েছেন সম্মানিত শিক্ষক মন্ডলী, আপনাদের বর্তমান বেসিক দাঁড়াবে হচ্ছে ৳৩৬,০০১ বা ৳৩৬,০০০ পুরো। আ বাড়ি ভাড়া 15% ৳২৯১৯। চিকিৎসা ভাতা ৳৫০০। নতুন মোট বেতন দাঁড়াবে ৳৩৯,৪২০। 10% কর্তন যাবার পরে আপনি হাতে পাবেন ৳৩৭,৪৭৪। যারা পঞ্চম ইনক্রিমেন্টে রয়েছেন দশম আ আ গ্রেডের তাদের বর্তমান বেসিক দাঁড়াবে ৳৩৭,৮১৪। 15% বাড়ি ভাড়া কর্তন যাবার পাবেন আপনি ৩,০৬৬। ৳৫০০ চিকিৎসা ভাতা যুক্ত হয়ে আপনার মোট বেতন দাঁড়াবে ৪০,৩৮০। আপনি আ কর্তন যাবে ২,০৪৪ এবং হাতে পাবেন ৳৩৯,৩৩৬। যারা ষষ্ঠ ইনক্রিমেন্ট পেয়েছেন জুলাই মাসে, তাদের বর্তমান বেসিক দাঁড়াবে হচ্ছে ৳৩৯,৭১৯। 15% বাড়ি ভাড়া পাবেন আপনি ৩২২০। আচ্ছা, ৳৫০০ চিকিৎসা ভাতা যুক্ত হবে। যুক্ত হবার পরে আপনি মোট হবে আপনার ৳৪৩,৪৪০। 10% কর্তন যাওয়ার পরে হাতে পাবেন ৳৪১,২৯৩। যারা এবার সপ্তম ইনক্রিমেন্টে রয়েছেন, সপ্তম তাদের বর্তমান বেসিক দাঁড়াবে হচ্ছে ৳৪১,৭১৭। 15% বাড়ি ভাড়া পাবেন ৳৩৩৮২। চিকিৎসা ভাতা ৳৫০০। মোট বেতন দাঁড়াবে ৳৪৫,৬০০। ৳২২৫৫ কর্তন যাবে। হাতে পাবেন ৳৪৩,৩৪৫। যারা অষ্টম ইনক্রিমেন্টে রয়েছেন এবার আপনাদের বর্তমান বেসিক দাঁড়াবে ৪৩,৮০৮। 15% বাড়ি ভাড়া হবে ৩৫,৫২। ৳৫০০ চিকিৎসা ভাতা। নতুন মোট বেতন হবে আপনার ৪৭,৮৬০। 10% কর্তন যাবার পরে হাতে পাবেন আপনি ৳৪৫,৪৯২। যারা নবম ও দশম ইনক্রিমেন্টে রয়েছেন আপনারা স্ক্রিনশট করে নিবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের যদি অন্য কোন গ্রেডের তথ্য লাগে বা অন্য কোন ধাপের তথ্য লাগে অবশ্যই কমেন্ট করবেন। পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।